হাত দিয়ে আমার সন্তানকে আমি দাফন করে এসেছি। কি কি বললে তুমি? সন্তান মারা গেছে মানে? হ্যাঁ, মেঘলা অনেক হাসপাতালে গিয়েছিল, কিন্তু গর্ভের সন্তানের পরিচয় না থাকায় একটা হাসপাতালও ভর্তি নেয়নি। শেষমেশ অ্যাম্বুলেন্সের ভিতরে ডেলিভারির সময় সন্তানটা ছটফট করতে করতে মারা গেছে। সরি অনিক, আমি জানতাম না। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি আমার সন্তানকে খুন করেছি। আমি যদি সন্তানের পিতৃ পরিচয়টা দিয়ে দিতাম তাহলে এমনটা কখনোই হতো না। আমি খুনি। শান্ত হও অনিক, এগুলো কি বলছো বলো? মেঘলার কি খবর? মেঘলা ঠিক আছে তো? সে ভালো আছে। এই ধন সম্পদ টাকা পয়সা আমি সবকিছু ত্যাগ করতে চাই। আমার প্রায়শ্চিত্ত হওয়া দরকার। যতদিন পর্যন্ত না এই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে পারছি, আমি আর এইসবের মধ্যে থাকবো না। বৃষ্টি, তুমি আমাকে ক্ষমা করে দিও। অনিক, অনিক যেও না অনিক, অনিক। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবার দেয়া যে পৈতৃক সম্পত্তিটা আমার আছে, যে বাড়িটা আমার নামে লেখা আছে, সেই বাড়িতে আমি আমার আব্বা আম্মারে নিয়ে আজকে উঠতে চাই। এই নরকের বস্তিতে আমি আর থাকবো না। ঠিক আছে ম্যাডাম, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আর এদিকে আমি সবকিছু রেডি করে রাখছি। ধন্যবাদ। তুমি যে গরিব অনেককে ভালোবেসেছিলে, আমি সব কিছু ছেড়ে সেই গরিব হয়েই তোমার কাছে যাচ্ছি। আমি দরকার হলে তোমার বাড়ির চাকর হয়ে থাকবো, তবু তোমার সাথে থাকবো। যতদিন তোমার রাগ না কমবে ঠিক ততদিন আমি তোমাকে পাওয়ার জন্য মিনতি করে যাব।